হাই, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। তো আমাদের বাড়িতে আমার জেঠিমা আর আমার ভাই এসছে। তো সেই জন্যে আমরা এটা ঠিক করেছি, আজ সানডে। তো আমরা ঠিক করেছি যে দুপুরের লাঞ্চটা আমরা সবাই মিলে বাইরে কোনো একটা রেস্টুরেন্টে করব। তো সেই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমত আমার তো কোনো ব্লগের কোনো প্ল্যান ছিল না যে আমি ব্লগ বানাবো, যাচ্ছি বলে কোনো ব্লগ বানাবো বলে। তো তারপরে মনে হলো যে না, যখন যাচ্ছি তখন তোমাদের সাথেও একটু শেয়ার করি ব্লগের মাধ্যমে। সেই উদ্দেশ্যেই আমি ব্লগটা করছি। তো চলো বেরিয়ে আবার যেতে যেতে কথা বলবো তোমাদের সাথে, পুরো ডিটেলস তোমাদেরকে ওই ব্লগে দেবো। তো দেখতে থাকো। তো এখন আমরা বেরোচ্ছি রেস্টুরেন্টে যাওয়ার জন্যে, লাঞ্চ করতে। তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে। আজকের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরমটা ছিল প্রচণ্ড। মানে রোদ সেরকম ছিল না, কিন্তু গরমটা ছিল। এখন আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি লাঞ্চ করতে, তো সেই রেস্টুরেন্টটা আছে বাঁকুড়া থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় ইনপুর বলে একটা জায়গা রয়েছে। তো সেই জায়গায় রাঙ্গামাটি রেস্টুরেন্ট রয়েছে। মানে রেস্টুরেন্টের নাম হলো রাঙ্গামাটি রেস্টুরেন্ট। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। তো এখানে এখন সবাই বসে আছি, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর এখানে বাবা এখন ড্রাইভ করছে সামনে। আর তোমাদের এটাও বলে রাখি, এই রেস্টুরেন্টটার ডিটেলস তোমাদেরকে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রাঙামাটি রেস্টুরেন্টে, যেটা আছে ইনপুরে। তো এইখানে আমরা এখন ভেতরে ঢুকিনি, ভেতরে ঢোকার আগে সবাই মিলে ঠিক করলাম যে এখানে একটু ছবি তুলবো রেস্টুরেন্টের বাইরে। তো সেই জন্য এখন আমরা এখানে দাঁড়িয়েছি। তো চলো আমরা লাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে বাইরে আশপাশটা একটু ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। ভালো হাওয়া দিচ্ছিল প্রচণ্ড। তো সেই জন্য আমরা ভাবলাম একটু এখানে দাঁড়াই, ঘুরি একটু।
তো আমরা আবার বেরিয়ে গেছি। তো এখন আমাদের ওই রাঙ্গামাটি রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে বেরোনোর পরেই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি না গিয়ে এখান থেকে মুকুটমণিপুর একটু ঘুরে আসি। তো সেই উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখন আমরা মুকুটমণিপুরে চলে এসেছি, বাট কি হয়েছে, মুকুটমণিপুরে আহ, এখন বন্ধ রয়েছে, কারণ স্যাটারডে আর সানডে বন্ধ থাকে। তো আমরা যেহেতু সানডেতে এসেছি, আর সেই জন্যে আমরা এখন অন্য রাস্তা দিয়ে আমরা মুকুটমণিপুরের বাইরেটা আমরা এখন ঘুরছি। ঘোরার জন্যে আমরা এখন গাড়িটা আলাদা জায়গায় পার্ক করে নিয়ে এখন আমরা টোটো করে যাচ্ছি। তো এখন আমরা যে জায়গায় যাচ্ছি মুকুটমণিপুরের, এখানে পরশ এখন আমরা যে মন্দিরটাতে যাচ্ছি সেই মন্দিরটা হলো পরেশনাথ মন্দির। সেই মন্দিরে যাচ্ছি এখন আমরা। তো এখানে চলে এসেছি। তো এখানে আমরা একটু আশপাশটা ঘুরছি, বেশ ভালো ওয়েদার ছিল, ঘুরতেও বেশ ভালো লাগছিল। তো এর আগেও আমরা মুকুটমণিপুর কিন্তু এসেছি অনেকবারই। তো তাও আমরা ভাবলাম যে যেহেতু কাছাকাছি কোথাও যাওয়া যায়, সেই উদ্দেশ্যে আমরা আবার এখানে মুকুটমণিপুরে এলাম। তো এই ডিটেলস কিন্তু আমি সব তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। তো এইখানে একটা শিব মন্দিরও রয়েছে। তো এইখানে আমরা এখন দাঁড়িয়ে ঘুরছি, মানে এখানে ভিউটা দেখছি বাইরে এখান থেকে, আর ছবি তুলছিলাম। আর এখান থেকে দেখো মুকুটমণিপুরের ড্যামটাও দেখা যায়। আর এইখানে তোমাদের সাথে আমি কিছু স্টিল পিকচারও শেয়ার করে দিচ্ছি, দেখে নিও।